তো আজকের ভিডিওটি শুরু করলাম রান্নাঘর থেকে। এই তো বাজার সদাই করে নিয়ে আসলাম, তারপর হচ্ছে কাটাকাটি শেষ হলো, মানে সবজিগুলো কাইটা নিছি। এখানে টমেটো পেঁয়াজ কাইটা নিলাম, তারপরে শাক নিয়ে আসছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ মনে করে লাইক দিয়ে যাবেন, আর সাবস্ক্রাইব যারা করেননি প্লিজ সাবস্ক্রাইবটি করে যাবেন। অনেকে আমার ভিডিও দেখেন বাট লাইক দিতে ভুলে যান প্লিজ, তাই বললাম যে লাইকটি দিয়ে যাবেন মনে করে। তো এখন এই যে ধনিয়া পাতাগুলো কাইটা কুটা রাখছে, আর এইগুলো আর কি রেখে দিব। আর দেখি আজকে কি কি রান্না করা যায়। প্রচুর গরম পড়ছে, এই গরমে তো রান্নাঘরে পুরো গোসল দিয়ে ফেলি। রান্নাঘরে একটু চুলাটা ধরাইলে অবস্থা খারাপ হয়ে যায়, এত গরম কি আর বলবো। তো ওই যে ডালটা বসাইয়া দিছি, আর এই যে পাশের চুলা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করে নিতে আসছিলাম একসাথে, আর কি পেঁয়াজ টিয়াজ মশলা দিয়ে মাখিয়ে নিলাম, তারপর এখন বসিয়ে দিলাম। মানে রান্না বান্না না একদম করতে ইচ্ছা করে না এই গরমে। রান্নাঘরে যাওয়ার কথা শুনলেই মানে খুবই রাগ ওঠে, যে যদি কেউ থাকতো আসলে রান্নাবান্নাটা করে দিত। বিশেষ করে আমার মা থাকলে মাই রান্নাবান্না করতো। তো কি আর করার, এখন যেহেতু মা বাড়িতে থাকে, মা আমার কাছে নাই, এখন কষ্ট করে আমাকেই রান্নাবান্না করতে হবে। আর আমার যে ছোটো মা দেখতেই পাচ্ছেন, আমি তো রান্না করতে করতে পুরো ঘেমে টেমে অস্থির। আমার মেয়ে দেখে দৌড়ে আসছে, বলতেছে আম্মু তুমি তো ঘামিয়ে গেছো। তো এই যে মেয়ে বলতেছে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিই ভাজিটা, এই আর কি। এই হলো আমার এখন আর কি মা, ছোটো মা। আর বড় মা তো এই গরমে রান্নাঘরের ধারে কাছেও আসবে না। তারপর আমি ডাক দিলাম যে একটু আসো, ডালটা একটু ঘুটা দাও। এই দেখেন কীভাবে ঘুটা দিতেছে, বলতেছে আমু ডাল কীভাবে আমি ঘুটবো। তাই এই যে দেখেন কি করতেছে, ধরতেও পারতেছে না। আর আমি বললাম যে এইভাবে করলে তো হাতে পড়তে পারে ডালটা। তো এই আর কি অবস্থা। যাই হোক, তো আজকে আসছে যে রান্নাঘরে ডালটা ঘোটার জন্য, এই আমার কাছে অনেক বেশি। এমনিতে ডাকলে সোজা আসে না। তো ওদের দিয়ে একটু একটু করে কাজকর্ম করানোর চেষ্টা করি। মেয়ে মানুষ, পরের ঘরে গেলে তো কাজ করতেই হবে। তো ওইভাবে আর কি আমি বেশি একটা কাজের জন্য জোর করি না। ওদের ইচ্ছে হলে আসবে আমার সাথে, মানে আমার সাথে একটু কাজকর্ম করে দিবে, আর নয়তো না, কিছু বলার নেই। আমরাও কিন্তু কোনো এক সময় মায়ের ঘরে, যখন বাবা মার ঘরে ছিলাম, তখন কিন্তু কাজকর্ম অতটা করিনি। করা হয়েছে, তবে অত বেশি না। মন চাইলে করতাম আম্মার সাথে, আর না তো করতাম না, এরকম। এখন আমার মেয়েরও একই অবস্থা, বলতেছে আম্মু এখন অনেক গরম লাগে, এখন তো তোমারও গরম আমাদেরও গরম, এখন রান্নাঘরে কীভাবে যাই, এই আর কি। তো মাঝে মাঝে আবার করতে চায়, ইচ্ছে করে কাজকর্ম করে। তো যাই হোক, এই তো রান্নাটা আমি বসিয়ে দিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিতে আসি। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, এখন আবার পানিরও সমস্যা দেখা দিচ্ছে। তারপর এই যে এত তেলাপোকা হয়েছিল কয়েকদিন ধরে না, আমি তেলাপোকার ওষুধ দিয়ে দিয়ে অল্প অল্প করে তেলাপোকা আর কি মরতেছে, এই যে মরে টরে পড়ে আসে। এগুলো সব পরিষ্কার করে মেসিপটা আমি ধুয়ে টুয়ে, মানে ধোয়া কি একটু কাপড় ভিজে মুছে নিছি। তারপরে বয়মগুলো আবার গুছিয়ে রাখতেছি। রেখে লাভ হবে না, আবার ওই তেলাপোকাই হবে। মানে গরমের দিন না একদম তেলাপোকা না, আমার কাছে মনে হয় বেশি হয়। শীতের দিনে কোনো তেলাপোকা এত বেশি দেখা যায় না, শুধু গরমের দিনে আমার কাছে মনে হয় বেশি দেখা যায় তেলাপোকা কী পরিমাণ হয় আর কি। তো এইগুলো কয়েকদিন পর পরে আমি এই মিসিপটা একটু লাড়াচাড়া দিয়ে পরিষ্কার মরিষ্কার করি, নয়তো তেলাপোকা বাসা বাঁধবে। তো বয়মগুলো সুন্দর করে মুছে টুছে মিসিপটা মুছে এখন আমি গুছিয়ে রাখতেছিলাম। আর এখন পুরো রুমটা আমি আর কি ঝাড়ু টাড়ু দিয়ে মুছে নিব, যেহেতু তেলাপোকাগুলো সব ফেলে দিলাম এই যে পরিষ্কার করে। তো দেখি কি অবস্থা হয়। এখন তেলাপোকার ভালো একটা ওষুধ পেলে আর কি দিব। এখন যেই ওষুধটা নিয়ে আসছিলাম এটা দিয়ে অল্প অল্প আর কি একটু মরে, অত ভালোভাবে মরে না। আগে যে তেলাপোকার ওষুধটা নিয়ে আসছিলাম আমি ভিডিওতে দেখাইছিলাম, কিন্তু এখন না ওই তেলাপোকার ওষুধটা এখন আর পাই না। মানে যেটা দিয়েছিল যে গুঁড়া গুঁড়া যেটা আর কি প্যাকেটে থাকে, ওইটা নিয়ে আসছিলাম, কিন্তু ওইটা মনে হয় নকল করে ফেলছে। ওইটা দেওয়ার পর না মরেই নেই। পরে যে আমার হাজব্যান্ডটা আবার ওই যে তেলাপোকার যে হালুয়ার মতন থাকে যে ওষুধটা, ওইটা নিয়ে আসছিলো, বলছিল কি দিয়ে রাখো। তা আমি আবার রাতে দিয়েছি, সকালে এই যে এগুলো সব পরিষ্কার করে ফেলছি, তারপর দিয়ে একটা মরছে, এরকম অবস্থা। বলছিল দিয়ে রাখলে 2-3 দিন এভাবে রাখো, তারপর দেখবো আস্তে আস্তে মরবে। তা আমি আবার আজকে সব পরিষ্কার করে ফেলছি। আমি বলছি এগুলো আর মরবেই না। আমি যে ওষুধ নিয়ে আসছিলাম ওইটা ভালো ছিল, কিন্তু ওইটা এখন আর পাইলাম না। ওইটা একদম নকল করে ফেলছে আর কি, ওইটা আসলটা পাইনি। তো এই যে কিছু শুকনো সদাই নিয়ে আসছিলাম, লুডুস, সাবান টাবান, পেস্ট, হাত ধোয়ার সাবান, এই যে। তো এগুলো এনে যে গুছিয়ে রাখলাম। আর এখন এই যে
ঘরটা পুরাটা ঝাড়ু দিয়ে মুছে নিব। তো আজকে ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে লাইক দিয়ে যাবেন। আবারও বলছি, তো যারা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনও দেননি প্লিজ মনে করে লাইকটি দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে, আপনারা দেখতে পারবেন। তো এখন তাহলে ভিডিওটা এখানে রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিল্পী হাউজের ব্লগের পাশে থাকবেন। আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ভিডিওটা এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।